শীতের মরশুমে গরম গরম মাছ কাঁকড়া ভাজা দেখলে কার জিভে জল না আসে। এই মাছ ও কাঁকড়া যাতে দীর্ঘদিন টাটকা থাকে তার জন্য এতে দেওয়া হয় ফরমালিন। এই রং করা ফরমালিনযুক্ত সামুদ্রিক কাঁকড়া ও মাছ ভাজা খেয়ে বহু পর্যটক অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ। এমনকি গত কয়েক বছরে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে দাবি। কিন্তু এই খবর অনেক পর্যটকই রাখেন না। লোটে মাছ, সামুদ্রিক ভেটকি, ভোলা, চিংড়ি, পমফ্রেট, অক্টোপাস, চিতল, পাবদা মাছ ভাজার স্বাদ নিতে দোকানগুলোতে উপচে পড়া ভিড়। সমস্যা তো হবে, সে জানে শুনেই তো খাওয়া হচ্ছে না। রং তো এখন বলতে গেলে আপনার যে কোনো বাজারে যে আইটেম জিনিস খাবেন প্রত্যেকটাতেই মোটামুটি তো আপনার খারাপ বল। মাছ কাঁকড়ায় দেওয়া ফরমালিন থেকে কি ক্ষতি হতে পারে, কি বলছেন চিকিৎসকরা? কালার কখনো হেলথের জন্য ভালো নয়। আর ফরমালিন তার কাজ হলো গিয়ে অর্গানকে স্টেবিলিটি আনা বা তাকে প্রিজার্ভ করা, এবং জেনারেলি আমরা ডেড অর্গানকে প্রিজার্ভেশন করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো সে ফরমালিন অর্গানের ক্ষেত্রে কাজেও লাগছে, সেইটাকে যদি আমরা নর্মাল হেলথে দিয়ে থাকি তাহলে তার হেলথ ডিস্ট্রয় শুরু হয়ে যাবে, টক্সিন এফেক্টটা শুরু হয়ে যাবে। সম্প্রতি দীঘার বেশ কয়েকটি বড় ও ঝাঁ চকচকে হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। খাদ্যের গুণমান রক্ষা না করা ও স্বাস্থ্যসম্মত খাবার না দেওয়ার জন্য 24টি রেস্তোরাঁকে নোটিশও দেওয়া হয়েছে। অথচ দীঘার সৈকতে দেদার বিকোচ্ছে বিষাক্ত মাছ ও কাঁকড়া, যা খেয়ে ক্যান্সারের মতো মারণ রোগও হতে পারে। আসলে ব্যাপার মাছের মধ্যে কালারের থেকেও সব থেকে বেশি যেটা হয় ফরমালিন মেশানো হয়, যাতে কি হয় আর লাইফ পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হয়। যে ফরমালিন যদি আমাদের শরীরের মধ্যে যায় খুব ক্ষতিকারক এবং কার্সিনোজেনিক, এর জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর আগেও আমরা বিভিন্ন মাছ ব্যবসায়ীর গিয়ে মাছের স্যাম্পেল তুলেছি এবং সচেতন করেছি, এবং আগামী দিনেও এটা হবে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ সৈকতের বিক্রেতারা। এগুলো তো নিষিদ্ধ করেছে বিক্রি করার। আর কি বলবো। শীতকালই দীঘার পর্যটনে ভরা মরশুম। সৈকত জুড়ে রমরমিয়ে চলছে মাছ কাঁকড়া ভাজার ব্যবসা, যা অস্বাস্থ্যকর বলছেন চিকিৎসকরা। প্রশাসন কি ব্যবস্থা নেবে? দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।